আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র মৌলভী, নান্দিয়া সাংবান আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। আমি ছাত্র মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আরবি দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে পরিবার পরিজন সহ এই মহামারী করোনার মধ্যে সুস্থ এবং স্বাভাবিক রেখেছেন। আর আমিও তোমাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আমাকে সহ সকলকে সুস্থ রেখেছেন, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আজ তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্র ইউনিট 2 দ্বিতীয় ইউনিট আল ওয়াহদাতুস সানিয়া ইলমুন নাহু সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। বাইতুল্লাহ, বাইত একটি ইসিম, আল্লাহ একটি ইসিম, দুই মিলে এর অর্থ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ফিদ্দার একটি হরফ ও একটি ইসিম। ফিদ্দার অর্থ হলো ঘরে, ঘরের ভিতর, ঘরের মধ্যে। আলিমুন কাবীর দুটি ইসিম, এর অর্থ হলো বড় আলেম। খালিদুন আলিম এখানে দুটি ইসিম, যার অর্থ হলো খালিদ একজন আলিম। যাহাবা খালিদ একটি ফেল ও একটি ইসিম, দুই মিলে যার অর্থ হলো খালিদ গিয়েছে, খালিদ গিয়েছে। এই বাক্যগুলোর দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি বাক্যেই দুটি করে শব্দের সমন্বয় আছে। কোন জায়গায় দুটি ইসিম, কোন জায়গায় একটি ইসিম একটি হরফ, কোন জায়গায় একটি ইসিম একটি ফেল, এইভাবে আরো বিভিন্ন প্রক্রিয়া হতে পারে। কিন্তু এই যে দুইয়ের সমন্বয়, দুটি শব্দের একসাথে সম্মিলন, তাকেই ব্যাকরণে বাক্য বা কালাম বা জুমলা, বাক্য বা কালাম বা জুমলা। কিন্তু এই বাক্য গঠনের জন্য আরো কিছু শর্ত রয়েছে, যেগুলি পাঠের ভিতরে তোমরা আলোচনা জানতে পারবে। সকল বাক্যই কিন্তু পরিপূর্ণ বাক্য নয়, কেননা বাংলা ব্যাকরণে তোমরা জানো যে দুই বা তার অধিক, দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে, পদ মিলিত হয়ে যখন একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে। আর আরবিতে কথাটা এরকম, যখন দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে এবং যে অর্থ বোঝার জন্য শ্রোতাকে আর কোনো প্রশ্ন না চুপ থাকা সম্ভব হয়, অর্থাৎ চুপ থাকতে পারে, অর্থ বোঝার জন্য নতুন কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, এমন যদি হয় তখন তাকে মুরাক্কাব বা কালাম বা জুমলা বলে। কালাম বা জুমলা। এই জুমলাটা প্রথমত দুই প্রকার হয়ে যায়, এক পূর্ণাঙ্গ, একটা অপূর্ণ। অপূর্ণ যেটি, এটি আমাদের মূলত আলোচনার বিষয় নয়। পূর্ণাঙ্গ যেটি, সেটি আমাদের আলোচ্য বিষয়। এই এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আজকের বিষয়বস্তু কি হতে যাচ্ছে। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো কালাম, মানে বাক্য গঠন প্রক্রিয়া, বাক্যের পরিচিতি এবং বাক্যের শ্রেণী বিভাগ। কালাম বা জুমলা কাকে বলে, কিভাবে গঠন হয় এবং তার প্রকারভেদ কি কি প্রকার হইতে পারে, এই আজকের বিষয় হলো এই। তাহলে আমরা আজকের বিষয় কি পাইলাম? কালাম। আজকের বিষয় পাইলাম কালাম, যার বাংলা অর্থ হলো বাক্য, কথা, বাণী ইত্যাদি হলো তার শাব্দিক অর্থ। এগুলো হলো তার শাব্দিক অর্থ। এখন প্রথমে আগে জানি কালাম কাকে বলে। কালাম কাকে বলে? বাংলাতে জানি আমরা যে দুই বা তার অধিক শব্দ মিলিত হয়ে যখন একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাকে কালাম বলে। তাহলে কালাম বা বাক্য বলে এর পরিচিতি কি পাইলাম? যে দুই
বা তার অধিক শব্দ মিলিত হয়ে যখন পূর্ণ অর্থ প্রকাশ করে এবং শ্রোতা পরিপূর্ণ উপকৃত হতে পারে এবং চুপ থাকা শুদ্ধ হবে। চুপ থাকা শুদ্ধ হবে অর্থ বোঝার জন্য আর নতুন করে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। প্রশ্ন না করার মানে চুপ থাকতে পারে, চুপ থাকা শুদ্ধ হয়ে যাবে। একই বলে কালাম, তাকে কালাম বা জুমলা বলে। একে কালাম বা জুমলা বলে। এখন আগে এর শ্রেণী বিভাগ জেনে নেওয়া প্রয়োজন। মূলত কালাম বা বাক্য কাকে বলে? দুই বা ততোধিক শব্দের মিলন। কালাম হলো দুই বা ততোধিক শব্দের মিলন। কালাম দুই বা ততোধিক শব্দের মিলন। দুই বা ততোধিক শব্দের মিলন ধরে কালাম। এই কালাম প্রথমে দুই প্রকার। একটি নাম হলো নাকেশ আর একটি নাম হলো তাম। যেখানে পূর্ণ অর্থ প্রকাশ করে না, আর এটি হলো পূর্ণ অর্থ প্রকাশ করে। পূর্ণ অর্থ প্রকাশ না করলে, যেহেতু সবই কালাম বা এর একটি নাম হলো মুরাক্কাব, কালাম বা মুরাক্কাব। এখন এটি যদি পূর্ণ অর্থ প্রকাশ না করে তাহলে তাকে বলে নাকেশ। এই নাকেশ আবার 5 প্রকারে বিভক্ত। প্রথম যে 3টি উদাহরণ দেখেছিলাম, বাইতুল্লাহ, এখানে দুটি শব্দের সমন্বয় হয়েছে, আল্লাহর ঘর, এটি পরিপূর্ণ হয়নি অর্থ। ঠিক এরকম হয়েছিল ফিদ্দার, অর্থ পরিপূর্ণ হয়নি ঘরে। আলেমুন কবির, বড় আলেম, এগুলি অর্থ পরিপূর্ণ হয়নি। এগুলিকে বলে মুরাক্কাবে নাকেশ। নাকেশের মধ্যে এটা কখনো মুজাফ মিলে হতে পারে, যাকে এজাফি বলে। আবার সিফত মৌসুফ মিলে হতে পারে, তাকে বলে তাওসিফি। এগুলি হলো অসম্পূর্ণ বাক্য। আর সম্পূর্ণ যদি হয়, এটা আবার দুই প্রকার। একটি নাম হলো খাবরিয়া, আর একটি নাম হলো ইনশাইয়া। খবরিয়া আর ইনশাইয়া, এই চ্যাপ্টারগুলো আমাদের বিষয় নয়। যেখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে শ্রোতা খুব উপকৃত হতে পারে, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটির নাম খবরিয়া, অপরটির নাম ইনশাইয়া। খবরিয়া, যার অর্থ হলো সংবাদ বা
বর্ণনামূলক, সংবাদ বা বর্ণনামূলক। আর ইনশাইয়া যা হলো কি রচনা, রচনামূলক। সংবাদমূলক বা বর্ণনামূলক, আর এগুলো রচনামূলক, রচনামূলক। দেখো এই দুইটার পরিচিতিটা আগে জেনে নিই। এক নম্বর ইনশাইয়া। এক নম্বর ইনশাইয়া। এটি কাকে বলে? যে বক্তব্যটি সত্য বা মিথ্যার সম্ভাবনা রাখে না। অর্থাৎ যে বক্তব্য সত্য বা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই, অথবা যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাবে না। অর্থাৎ এই বক্তব্যের কারণে, বক্তব্যটি সত্য বা মিথ্যা হওয়ার সম্ভাবনা মানে বক্তা সত্যবাদী বা মিথ্যাবাদী হওয়ার সম্ভাবনা। অর্থাৎ বক্তব্য যদি সত্য হয় বক্তাকে সত্যবাদী বলা যায়, বক্তব্য যদি মিথ্যা হয় বক্তাকে মিথ্যাবাদী বলা যায়। তাহলে এই বাক্য হলো যার যে বক্তব্যটি সত্য বা মিথ্যার কোনো সম্ভাবনা নেই, অথবা যেই বক্তার বক্তব্যের কারণে তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলার সুযোগ নেই, বলা যাবে না। এর কারণ যেমন আমি বললাম ইজহাব, তুমি যাও, এই যে আদেশ করলাম, আদেশের কারণে আমাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যাবে না। এটা হলো রচনামূলক, ভবিষ্যৎমূলক, আদেশ, নিষেধ ইত্যাদি। এই জুমলা ইনশাইয়া 10 প্রকার: আদেশ সূচক, নিষেধ সূচক, প্রশ্ন সূচক, তারপরে আকাঙ্ক্ষা সূচক, আশ্চর্য সূচক ইত্যাদি। কোন বর্ণনামূলক, রচনামূলক বক্তব্য যার কারণে তার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনো কিছু বলা যায় না। আর দ্বিতীয় প্রকার যেটি খবরিয়া। খবরিয়া হলো এর বিপরীত, যে বক্তব্যটি সত্য বা মিথ্যা সম্ভাবনা রাখে। অর্থাৎ যার বক্তাকে বক্তব্যের কারণে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়। মানে এই বক্তব্যটি যেহেতু সংবাদমূলক, সংবাদ সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। বর্ণনামূলক, এটি সত্য বা মিথ্যার সম্ভাবনা আছে। অর্থাৎ বাস্তবসম্মত সংবাদ বা বর্ণনা হলে সেটি হলো সত্য এবং তার বক্তাকে বলা হবে সত্যবাদী। আর বাস্তবসম্মত না হলে সেই বর্ণনা বা সংবাদকে বলা হবে মিথ্যা এবং তার বর্ণনাকারীকে বলা হবে মিথ্যাবাদী। যেমন আমি বললাম এখানে খালিদুন হাজির, খালিদ উপস্থিত। বাস্তবে যদি উপস্থিত থাকে তাহলে সত্যবাদী। আর যদি দেখা গেল যে খালিদ উপস্থিত নেই, তাহলে আমি যে বললাম উপস্থিত, তার মানে আমি মিথ্যাবাদী। অথবা হাজারা বকরুন, বকর উপস্থিত হয়েছে, বাস্তব হইলে সত্য, আর বাস্তবের সাথে মিল না হইলে সেটা হলো মিথ্যা। তাহলে যে বক্তব্য সত্য এবং মিথ্যার সম্ভাবনা থাকে তাকে বলে। তোমার পাঠ্য বইয়ে মূলত এই দুইটি প্রকার করা হয়েছে, যে জুমলা বা কালাম, এই তানজীব এটাকে আবার জুমলা বলে। এই জুমলা বা কালাম বা বাক্য এটা হলো দুই প্রকার: খবরিয়া, ইনশাইয়া। ইনশাইয়া হলো যার মধ্যে সত্য মিথ্যার সম্ভাবনা নেই, আর খবরি হলো যার মধ্যে সত্য মিথ্যার সম্ভাবনা আছে। এই দুটি হলো মূলত প্রকার। এখন আবার
এই জুমলায় খবরিয়া এটি আবার দুই প্রকার। জুমলায় খবরিয়া এটি আবার, এটি তো বললামই এক প্রকার 10টি। এই জুমলায় খবরিয়া এটি আবার দুই প্রকার। একটির নাম হলো ইসমিয়া, অপরটির নাম হলো ফেলিয়া। ইসমিয়া ও ফেলিয়া। তাহলে এই যে বক্তব্য যা সত্য মিথ্যার সম্ভাবনা থাকে, এটি দুই প্রকার। একটি হলো ইসমিয়া, যার প্রথম অংশ ইসিম হয়, অথবা এভাবে বলা যায় যে বাক্য ইসিম দ্বারা শুরু হয়, যে বাক্য ইসিম দ্বারা শুরু হয় এভাবে বলতে পারি, অথবা বলতে পারি যে বাক্যের প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলায় ইসমিয়া বলে। যেমন এর উদাহরণ খালিদুন আলিমুন। খালিদ একজন আলেম, প্রথম অংশ ইসিম। দ্বিতীয় অংশ কি হলো সেটা পরে আসছে। অথবা এরকম হইতে পারে যে যাইদুন হাযিরুন, যায়েদ উপস্থিত, প্রথম অংশ ইসিম। আর দ্বিতীয় প্রকার যেটি সেটি হলো যার প্রথম অংশ ফেল, যার প্রথম অংশ ফেল, অথবা বিকল্পভাবে বলা যায় যে বাক্য ফেল দ্বারা শুরু হয়, অর্থাৎ যে বাক্যের প্রথম অংশ ফেল অথবা যে বাক্য ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলায় ফেলিয়া বলে। যেমন হাজারা খালিদ, খালিদ উপস্থিত, প্রথম অংশ ফেল। অথবা বলা হলো যাহাবা বাকরুন, বকর গেল, এই প্রথম অংশ ফেল। যে বাক্যের প্রথম অংশ ফেল তাকে জুমলায় ফেলিয়া বলে, যে বাক্যের প্রথম অংশ ইসিম তাকে জুমলায় ইসমিয়া বলে। এই মোটামুটি শ্রেণী বিভাগ জানলাম। মুরাক্কাব বা বাক্য প্রথমত দুই প্রকার, একটি হলো পূর্ণ আর একটি অপূর্ণ। পূর্ণ হলে সেটি 5 প্রকার, পূর্ণ হলে সেটি প্রথমত দুই প্রকার, বর্ণনামূলক, রচনামূলক, ইনশাইয়া, খবরিয়া। এই ইনশাইয়া আবার 10 প্রকার, আর বর্ণনামূলক বা খবরিয়া এটি হলো দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। এখন এই বাক্য আবার কোন নাহবিদগণ বলে থাকেন যে আসলুল জুমাল বা মৌলিক জুমলা, মৌলিক বাক্য হলো 4 প্রকার। মৌলিক বাক্য হলো 4 প্রকার। তারা বলে থাকেন মৌলিক বাক্য হলো এই জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে শর্তিয়া, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে শর্তিয়া। আরেকটি নাম হলো জুমলায়ে জরফিয়া। যে ব্যক্তি স্থান, কাল, পাত্র থাকে তাকে জুমলায়ে জরফিয়া বলে। কোন শর্ত সাপেক্ষে হলে তাকে জুমলায়ে শর্তিয়া বলে। যেমন ইন জাআ যাইদুন জিতু, যায়েদ আসলে আমিও আসবো, এরকম শর্ত সাপেক্ষে হলে। আর প্রথম অংশ ফেল হলে জুমলায়ে ফেলিয়া, আর প্রথম অংশ ইসম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে। এই হলো আসলুল জুমাল। এখন এই জুমলাগুলো কোনটা কিভাবে গঠন হয়, এই জুমলার গঠনের প্রক্রিয়াটা। যেহেতু আমরা জুমলা বা বাক্যের সংজ্ঞায় করেছি যে দুই বা ততোধিক শব্দ সমন্বিত হলে, শব্দ মূলত হলো কয় প্রকার, কালিমা বা শব্দ হলো 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। এই 3 প্রকার শব্দকে যদি আমি দুইটা করে একসাথে করি, যেমন
এখানে হলো দুইটা করলে একটি ইসিম প্লাস আর একটি ইসিম। 2 নম্বর একটি ইসিম প্লাস একটি ফেল। 3 নম্বর একটি ইসিম প্লাস একটি হরফ। 4 নম্বর এই তিনটা প্রথম অংশ ইসিম, দ্বিতীয় অংশ ইসিম ফেল হরফ। আর ইসিমে হইল, ইসিমে ফেল হলো, ইসিমে হরফে হলো। এখন বাকি রইল ফেল প্লাস ফেল। 5 নম্বর ফেল প্লাস হরফ। 6 নম্বর হরফ প্লাস হরফ। এই 6 ধরনের হইতে পারে। দুটি শব্দকে সমন্বয় করলে ইসিম ইসিম, ফেল ফেল, হরফ হরফ একই জাতে। আর মিশ্রণ হয়ে গেলে যেমন ইসিমে ফেলে, ইসিমে হরফে, ফেল ইসিমের সাথে হইল, ফেল হরফের সাথে হইল, হরফ ইসিমের সাথে হইল, হরফ ফেলের সাথে হইল, হরফ হরফের সাথে হইল। এইভাবে মোট 6টি প্রক্রিয়া হইতে পারে। দুটি শব্দকে একত্রিত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া হইতে পারে সর্বমোট 6টি। কিন্তু এই 6টি প্রক্রিয়াতে পরিপূর্ণ বাক্য গঠন হয় না। এর কারণ বাক্যে যেখানে আমরা গঠন করব, পূর্বে অন্য ক্লাসে পড়েছো বা ভবিষ্যতে অন্য ক্লাসে পড়বে যে বাক্য গঠনের জন্য শর্ত হলো ইসনাদ সহ দুটি শব্দের সমন্বয়। আর এই ইসনাদের বাংলা অর্থই হলো যে যার দ্বারা পরিপূর্ণ উপকৃত হবে শ্রোতার, আর নতুন করে প্রশ্ন জানার জন্য, বোঝার জন্য করার প্রয়োজন নেই, চুপ থাকা শুদ্ধ হবে। এই হইলে তাকে বলে ইসনাদ। আর ইসনাদ তখন পাওয়া যাবে যখন কোনো বাক্যে মুসনাদ ও মুসনাদ ইলাইহ এর সমন্বয় পাওয়া যায়। মুসনাদ আর মুসনাদ ইলাইহ যদি একসাথে হয় সেটাকে বলে ইসনাদ, আর ইসনাদ হলেই বাক্য গঠন হয়। এখন কোথায় মুসনাদ আর মুসনাদ ইলাইহ পাওয়া যাবে? ইসিম সে মুসনাদ হতে পারে, আবার মুসনাদ ইলাইহ হতে পারে। ফেল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহ হতে পারে না। হরফ কোনোটাই পারে না। এই যদি হয়, অর্থাৎ তাহলে দুটি ইসিম যেখানে সমন্বয় হয়েছে, একটি যদি হয় মুসনাদ আর একটি হবে মুসনাদ ইলাইহ, তাহলে এখানে বাক্য পরিপূর্ণ, এখানে বাক্য সম্ভব। ইসিম ফেল, ইসিম যদি হয় মুসনাদ ইলাইহ, ফেল হবে মুসনাদ, এখানেও বাক্য সম্ভব। আর এটি যদি ইসিমে আমি মুসনাদ বলি আর মুসনাদ ইলাইহ বলি, যাই বলি, একটি হবে। অপর অংশ হরফ যেহেতু কিছুই পারে না, কাজে এখানে বাক্য গঠন হইতে পারে না। ফেল এখানে মুসনাদ বললাম, এখানে আমি মুসনাদ বললাম, যেহেতু ফেল মুসনাদ ইলাইহ হইতে পারে না, কাজে দুই মুসনাদ মিলে বাক্য গঠন হইতে পারে না। মুসনাদ এবং মুসনাদ ইলাইহ নেগেটিভ পজিটিভের মতো। এখানে যদি ফেলকে আমি মুসনাদ বলি, হরফ কিছুই পারে না, কাজে এক অংশ দ্বারা বাক্য গঠন হয় না। এখানে হরফ কিছুই হতে পারে না, এই হরফও কিছুই হতে পারে না, কাজে এখানে বাক্য গঠন সম্ভব নয়। কাজে এই প্রক্রিয়াগুলোর মধ্যে দেখা যায় এই নিচের 4টি প্রক্রিয়াতে বাক্য গঠন সম্ভব হয় না, আর এই দুটি প্রক্রিয়াতে মাত্র বাক্য গঠন সম্ভব। আর এখানে দুটি ইসিম দ্বারা যখন বাক্য গঠন হবে তাকে বলে জুমলা ইসমিয়া। আর একটি ফেল ও একটি ইসিম দ্বারা বাক্য গঠন হলে তাকে বলে জুমলা ফেলিয়া। এই হলো বাক্য গঠনের প্রক্রিয়া মূলত। আজকে আমরা যা জানলাম সেটি হলো বাক্য কাকে বলে, বাক্য কিভাবে গঠন হয় এবং বাক্যের প্রকারভেদ সম্পর্কে। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হইতে পারবে। আর উপকৃত হইতে পারলে আমাদের এই চেষ্টা সফল এবং সার্থক হবে বলে মনে করি। আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন অন্য বিষয় নিয়ে আবার আমরা ক্লাসে আলোচনায় উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি